আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল নতুন প্রবাসীরা আসে তাদের মধ্যে থেকেই প্রায়ই একটা প্রশ্ন থাকে যে আমার বর্ডার নাম্বারে কফিলে হুরুপ লাগাইছে, এখন আমি ইকামা নাম্বার তুলতে পারবো কি না? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন এবং আপনার কফিল যদি আপনাকে 3 মাসের মধ্যে ইকামা না বানিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টে কিংবা বর্ডার নাম্বারে কোনো রকম টার্মিনেট কিংবা হুরুপ না লাগায়, তাহলে আপনি 3 মাসের মধ্যে কিংবা 3 মাস পরেও আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন। আমাকে অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করে যে ভাই, আমি এক এই মক্তবের সাথে কথা বলছি বা আমাকে এক ভাই বলছে যে এই বর্ডার নাম্বারে হুরুপ থাকলে ইকামা নাম্বার তোলা যায় এবং সে তুলে দিতে পারবে। টাকা পয়সার বিনিময়ে বেশ কিছু টাকা খরচ হতে পারে। তো কেউ বলে 800, কেউ বলে 900, কেউ বলে 1000 রিয়াল খরচ হবে যদি বর্ডার নাম্বারে হুরুপ থাকে, সেক্ষেত্রে ইকামা নাম্বার তুলে দিতে পারবে। এখন কথা হলো যে আপনার যদি বর্ডার নাম্বারে কিংবা পাসপোর্টে যদি হুরুপ থাকে, তাহলে আপনি ইকামা নাম্বার যদি তুলতেও পারেন, আমি যতটুকু জানি যে ইকামা নাম্বার তোলা যায় না। কারণ গত কিছুদিন আগে আমরা নিজেরাও কিন্তু ট্রাই করছিলাম যে 2টা ইকামা নাম্বার তোলার জন্য, কিন্তু সম্ভব হয় নাই। কারণ আমাদের একদম কাছের লোক আছে, যেটা এক্কেবারে জাওয়াজাতে চাকরি করে। আহ, সোজা কথা বলতে যে আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, তার কফিল জাওয়াজাতের একজন বড় মুদির। এরপরে তো আর কোনো বড় মাধ্যম থাকতে পারে না। তো আমরা কিন্তু যে সকল কাজগুলা টুকটাক করে থাকি সেগুলো কিন্তু তাদের মাধ্যমেই কম বেশি করে থাকি। তো আমরাও কিন্তু চেষ্টা করছি যে 2টা ইকামা নাম্বার তোলার জন্য বেশ কিছুদিন আগে, প্রায় 15-20 দিন আগে, কিন্তু তোলা সম্ভব হয়নি। এখন কথা হলো যে আপনি যদি কোনোভাবে তুলতেও পারেন বা গভর্নমেন্ট যদি এই সুযোগটা দেয়ও যে ওই ইকামা নাম্বার তোলা যাবে যদি এই বর্ডার নাম্বারে টার্মিনেট বা হুরুপ থাকে বা পাসপোর্টে হুরুপ থাকে। এখন আপনি ইকামা নাম্বার তুললে আপনি কি করবেন? আপনি তো ওই ইকামা নাম্বারটা দিয়ে কিচ্ছুই করতে পারবেন না। একমাত্র আপনি যদিও তুলতে পারেন আর কি, আমি যদিও বলি 100% না, 1%ও গ্যারান্টি নাই, 0% গ্যারান্টি। তো আপনি যদি তুলতেও পারেন, আপনাকে যদি কেউ তুলেও দেয়, তাহলে আপনি সেটা দিয়ে কী করবেন? কাফালা হতে পারবেন? পারবেন না। কোনো রকম ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারবেন? পারবেন না। কোনো কিছু কেনাকাটা করতে পারবেন? কোনো ধরনের কাজ খেদামাত করতে পারবেন? কিচ্ছুই পারবেন না। ওইটা তোলাও যাবে না, আর তোলা গেলেও সেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এমনকি আপনি সেটা দিয়ে তো আপনি দেশেও যেতে পারবেন না। বাংলাদেশে যেতে হলেও তো একটা ইকামা নাম্বার লাগে, ইকামা নাম্বারের উপরে আপনাকে ফাইনাল এক্সিট লাগাবে বা একটা ডকুমেন্টস থাকবে, সেটাও তো না। আপনি দেশে যেতে হলে আপনাকে পাসপোর্টটাই লাগবে এবং বর্ডার নাম্বারটা লাগবে। যদি আপনার বর্ডার নাম্বারে হুরুপ লাগানো থাকে, সেক্ষেত্রে আপনি ইকামা নাম্বার, টেম্পোরারি ইকামা নাম্বার তুলতে পারবেন না। যদি আপনাদেরকে কেউ বলে যে আপনাকে টাকা পয়সার বিনিময়ে আপনি এই ইকামা নাম্বার পাবেন, ভাই দয়া করে এই ধরনের দালালের ফান্দে পড়বেন না। এটা কোনোভাবে কোনো সম্ভব না। যদি আপনাদের বর্ডার নাম্বারে বা পাসপোর্টে হুরুপ থাকে এবং ইকামা নাম্বার তোলা যায়, তোলার প্রয়োজন হয়, তাহলে কারোর সাথে কথা বলার আগে আমরা যারা এই তথ্যগুলো দিয়ে থাকি, আমার মতন আরও অনেক তথ্য দেওয়ার লোক আছে, আপনারা আমাদের কাছ থেকে আগে জেনে নেবেন। আমরা বলি না যে আমাদেরকে দিয়ে তুলবেন, না, আমাদের কাছ থেকে জেনে নেবেন যে তোলা যায় কি না। যদি আমরা আপনাদেরকে বলি যে তুলতে পারবেন, তাহলে সেটা আমরা 100% কনফার্ম হয়ে, শিওর হয়ে তারপর আপনাদেরকে বলবো যে তুলতে পারবেন কি পারবেন না। তাহলে আপনারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। অন্যথায় না জেনে না বুঝে কারোর ফান্দে পড়ে টাকা পয়সা নষ্ট করে তুলতে তো পারবেন না, এই ধরনের ফান্দে পড়েন না, দালালের খপ্পরে পড়েন না, টাকা পয়সা হাতছাড়া করেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সৌদি আরবে এসেছেন, আপনাদেরকে কফিল হুরুপ দিছে বা টার্মিনেট করছে, যেটাই করছে, এখন আপনি অসহায়, কিন্তু আপনি
পাগল হয়ে গেছেন তাই ইকামা নাম্বার তোলার জন্য। ইকামা নাম্বার তুললেও আপনি কিছু করতে পারবেন না আর তুলতেও পারবেন না। যদি তুলতে চান তাহলে আমাদের সাথে আগে যোগাযোগ করেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন। ঠিক আছে? আমরা অনেক প্রবাসী আছি যে আপনাদেরকে ভালো মন্দ সাজেস্ট করার মতো, তথ্য দেওয়ার মতো। তো আমাদের যে কোনো একজনকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি ইকামা নাম্বার তুলতে চাই, আমার বর্ডার নাম্বারে হুরুপ আছে বা পাসপোর্টে হুরুপ আছে, তুলতে চাই, তোলা সম্ভব কিনা বা তুললে আমার কোনো কাজে আসবে কিনা। আপনারা দয়া করে এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করেন। আমরা যদি আপনাদের এই প্রশ্নগুলো চোখের সামনে দেখি, তাৎক্ষণিক আপনাদেরকে সাজেস্ট করব। কারণ আমরা জানি যে আপনারা যে প্রশ্নটা করেন, সেই প্রশ্নটা জানার জন্য করেন, যাতে আপনারা কোনো রকম মানে এই দালালের খপ্পরে না পড়েন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ইকামা নাম্বার তুলতে পারবেন তখনই যখন আপনার কফিল আপনাকে ৩ মাসের মধ্যে ইকামা না বানিয়ে দিবে বা কোনো রকম হুরুপ টার্মিনেট না থাকবে তখন, বা ৩ মাস পরেও তুলতে পারবেন। কোনো অসুবিধা নেই কাফালা হওয়ার ক্ষেত্রে। সব কাজই করতে পারবেন যদি আপনি বৈধ থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের কোনো ধরনের মানে প্রতারণার মধ্যে পড়েন না। আরেকটা কথা হলো যে আমিল মঞ্জিল এবং সাওয়াক খায়েস এই ধরনের কিছু প্রশ্ন আসে যে অনেকে বলে যে আমি কফিলের কাছ থেকে চলে যেতে চাই। এখন কফিলে এখনও পর্যন্ত আমার আকামা বানায় নাই, কিন্তু আমার কফিলটা ভালো না, কফিলের কাছ থেকে চলে যেতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এ আমি গেলে আকামা নাম্বার তুলতে পারবো কিনা বা কোথাও কাফালা হতে পারবো কিনা, তাদের জন্য আমি যেটা বলতে চাই সেটা আমি যদিও অনেক আগে মানে অন্যান্য ভিডিওতে বলছিলাম। তো আপনারা দয়া করে এই কাজটা করবেন না যে কফিলের কাছ থেকে পালিয়ে যাবেন। আপনার যদি কফিলের কাছে থাকতে মন না চায় একান্তভাবে, তাহলে কফিলের সাথে সমঝোতার মধ্যে আপনি যে কোনো একটা কাজ করতে চেষ্টা করবেন। আপনি যদি কফিলের না জানিয়ে আপনি যদি একজন ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন, সেটা হতে পারে আমিল মঞ্জিল, সাওয়াক খায়েস, মাজরা, মেশফাল, এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার। তো ডোমেস্টিক ওয়ার্কাররা অবশ্যই একটা কফিলের অধীনে থাকতে হয়, একটা ফ্যামিলির অধীনে থাকতে হয়। এটা কোনো কমার্শিয়াল ওয়ার্কার না, এটা হলো ডোমেস্টিক অর্থাৎ পারিবারিক কাজের লোক। আপনারা কফিল ব্যতীত কোনো কিছু করার চেষ্টা করেন না। কফিলের সাথে সমঝোতার মাধ্যমে আপনারা যে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা যে কোনো ওয়েতে হোক। কফিলেরে আপনি যদি একটু মোটিফাই করতে পারেন বা একটু ইমোশনাল করতে পারেন বা কফিলকে যদি আপনি ম্যানেজ করার জন্য যা কিছু করার প্রয়োজন আপনি সেটা সময় নিয়ে করেন। ঠিক আছে? আপনি যে কফিলের কাছে থাকবেন না, কফিলের কাছ থেকে চলে যাবেন, এটা আপনি কফিলকে বুঝতে দিবেন না। আপনারা কফিলের সাথে ভালো সম্পর্ক করে কফিলেরে যে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন। সেটা সময় দিয়ে হোক, কথা দিয়ে হোক, যে কোনো রাস্তায় হোক। কফিলের কাছ থেকে যাওয়ার জন্য কফিলের সাথে অবশ্যই সমঝোতার মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এই হলো বিষয়টা। ডোমেস্টিক ওয়ার্কাররা কফিল ব্যতীত কিচ্ছু করতে পারবেন না, কাফালা হতে পারবেন না, দেশেও যেতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার হাত পা চারটা কিন্তু কফিলের কাছে বাঁধা, কারণ আপনি ফ্যামিলি মেম্বার হিসেবে সৌদি আরবে আসেন। আপনি যখন সৌদি আরবে আসেন একটা ডোমেস্টিক ওয়ার্কারের ভিসা দিয়া, সেটা আপনি একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আসতেছেন, সেটার একজন অভিভাবক থাকে। এটা কমার্শিয়াল ওয়ার্কারদের জন্য মতো না, এটা সম্পূর্ণই আলাদা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।